ভারতে এখন একটা বড়সড় রাজনৈতিক ঝড় বইছে, আর আজ আমরা সেটারই গভীরে যাব। বিষয়টা হলো নারী সংরক্ষণ বিল, যা নিয়ে তৈরি হয়েছে এক রাজনৈতিক অচলাবস্থা। এই বিতর্কের শুরুটা হয় বিরোধী দলনেতা মল্লিকার্জুন খার্গের একটা বেশ জোরালো মন্তব্য দিয়ে। উনি অভিযোগ করেন যে প্রধানমন্ত্রী তার ভাষণে নারী ইস্যুর চেয়ে রাজনৈতিক আক্রমণেই বেশি মনোযোগ দিয়েছেন, আর এখান থেকেই বিতর্কের আগুনটা জ্বলে ওঠে। তো প্রশ্নটা হলো, হঠাৎ করে এত বড় একটা রাজনৈতিক বিতর্ক শুরু হলো কেন? এর পেছনে আসল কারণটা কি? আর এর মূলে রয়েছে সংসদে একটা খুবই গুরুত্বপূর্ণ বিলের আটকে যাওয়া। ভারতের লোকসভাতে একটা ঐতিহাসিক সাংবিধানিক সংশোধনী বিল পাশ হতে পারল না। এই পুরো বিলটার কেন্দ্রে ছিল একটাই সংখ্যা, আর সেটা হলো ৩৩%। মহিলাদের জন্য সংসদের ৩৩% আসন সংরক্ষণের প্রস্তাব। মানে বিলটার উদ্দেশ্য কিন্তু খুব সহজ আর সোজা সাপটা ছিল। লোকসভা আর রাজ্যের বিধানসভাগুলিতে মহিলাদের জন্য ১/৩ আসন পাকাপাকিভাবে রেখে দেওয়া। ভাবুন তো, ভারতীয় রাজনীতিতে লিঙ্গ সমতার জন্য এটা কত বড় একটা পদক্ষেপ হতে পারত। তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, মহিলাদের ক্ষমতায়নের জন্য এত ভালো একটা বিল, সেটা আটকে গেল কেন? সমস্যাটা কোথায় হলো? আসলে এর উত্তরটা বিলের মূল উদ্দেশ্যে নেই, আছে এর সাথে জুড়ে দেওয়া একটা বেশ জটিল শর্তের মধ্যে। এই শর্তটাই পুরো ব্যাপারটাকে ঘুরিয়ে দিয়েছে। আর এই শর্তটা হলো ডিলিমিটেশন। তো এই ডিলিমিটেশন জিনিসটা আসলে কি? সোজা কথায়, দেশের সমস্ত নির্বাচনী এলাকার সীমানা নতুন করে ঠিক করা। মানে কোন এলাকা কোন এমপির আন্ডারে পড়বে সেটা আবার নতুন করে আঁকা। আর এই বিশাল কাজের ওপরই মহিলা সংরক্ষণ বিলটা কার্যকর হওয়াকে চুলিয়ে দেওয়া হয়েছিল। আর এই একটা মাত্র শর্ত জুড়ে দেওয়ার ফলেই দুটো একেবারে আলাদা গল্প তৈরি হয়ে গেল। চলুন দেখি সেগুলো কি। এখানেই দেখুন দোষারোপের খেলাটা। একদিকে সরকার বলছে বিরোধীরা মহিলাদের জন্য একটা ঐতিহাসিক সুযোগ নষ্ট করে দিয়েছে, আর অন্যদিকে বিরোধীদের বক্তব্য এই বিলটা আসলে একটা রাজনৈতিক চাল, একটা ধোঁকা। তাদের মতে ডিলিমিটেশনের শর্ত জুড়ে বিলটাকে ইচ্ছে করে অবাস্তব করে তোলা হয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বিতর্ককে অন্য মাত্রায় নিয়ে যান। তিনি বিরোধীদের এই কাজকে ভ্রূণ হত্যার মতো একটা মারাত্মক বিষয়ের সঙ্গে তুলনা করেন। এই যে এত কথার লড়াই, এত দোষারোপ, এর বাইরে গিয়ে এই ঘটনার আসল রাজনৈতিক প্রভাবটা কি? ভারতীয় রাজনীতির জন্য এর মানে কি দাঁড়াচ্ছে? দেখুন, এর ফল কিন্তু বেশ কয়েকটা। প্রথমত, এটা বর্তমান সরকারের জন্য একটা বড়সড় আইনি ধাক্কা। দ্বিতীয়ত, সামনেই নির্বাচন, আর তার আগে একটা বিরাট বিতর্কের জন্ম হলো। আর সবচেয়ে বড় কথা হলো, নারী সংরক্ষণ এখন ভারতীয় রাজনীতির একেবারে কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। তাহলে শেষ প্রশ্নটা এটাই, একটা ঐতিহাসিক বিল আটকে গেল, সামনেই বড় নির্বাচন। এই পরিস্থিতিতে ভারতে মহিলাদের রাজনৈতিক ভবিষ্যতের কি হবে? এই পুরো ব্যাপারটা কি শুধুই রাজনৈতিক দাবার চাল হয়েই থেকে যাবে?